আসসালামু আলাইকুম। আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিম এখন রাত বাজে 1:05। তো আমরা কিছুক্ষণ আগে জানতে পেরে যাওয়ার পর ছিনতাইকারীরা ট্রেনের ছাদে আসিল একজন। তো ছিনতাইকারীরা নাকি ওনারা ট্রেনের ছাদ থেকে ফালাই দেয় আর কি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা ঐক্যবদ্ধ খুঁজতে আসি, আমরা খুঁজতেছি আর কি। এখন আছি প্রায় যাত্রাপুরের মাঝামাঝি জায়গায়। তো যতটুকু জানতে পারলাম আর কি, যে আশুগঞ্জ স্টেশন ছাড়ার 1 মিনিট দূরত্বে এই ঘটনাটা ঘটে আর কি। তো যার কারণে আমরা এইখানে আসি না। তো আমরা প্রায় অনেকেই আছি আলহামদুলিল্লাহ, প্রায় 10-12 জনের মতো। আমরা খোঁজ করতেছি আর কি, ওনারে পাওয়া যায় কিনা, যাতে আমরা রেস্কিউ করতে পারি ওনারে। এখন আসি প্রায় আমরা যাত্রাপুরের মাঝামাঝি সময়, মানে মাঝামাঝি জায়গায়। মানে মোটামুটি তল্লার কাছাকাছি আর কি। আমরা আসলে ওনার লাস্ট আপডেটটা জানি না, যার জন্য আসলে আমরা বুঝতেছি না আসলে উনি কোথায়। আর আমরা ওনারে পাওয়ার জন্য আমরা বলতেছি আর কি, উনি যদি থাকে তাহলে আমরা হেল্প করতে আসছি এরকম। শাফিন, একটু ভিতরে দেখো, ওই সাইডে ভিতরে দেখো। হ্যাঁ, আমি আবার বলতেছি, যারা অনেকে জানেন না আর কি, বুঝতেছেন না। তো মহানগর এক্সপ্রেস যেটা আসলে ঢাকা টু চট্টগ্রাম, তো ওই মহানগর এক্সপ্রেসের ছাদে হয়তো 2জন ছিনতাইকারী একজনের কাছ থেকে সবকিছু রেখে তারে ট্রেনের ছাদ থেকে ফালাই দেয় আর কি। তাকে উদ্ধার করার জন্য আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিম এখন আসছি। আর এই 2জনকে ধরা হয় অলরেডি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। তারা আইসি এর তত্ত্বাবধানে আছে, হেফাজতে আছে। আমরা এখন প্রায় তল্লার কাছাকাছি আসছি আর কি। আমরা খোঁজ করতেছি ওনারে পাওয়া যায় কিনা। মহানগর এক্সপ্রেস অনেকক্ষণ আগে আশুগঞ্জ ক্রস করছে, আর আমরা জানতে পারি অনেক পরে আর কি, যার কারণে আমরা এখন আসছি আর কি। আসছিলাম একটু আগেই, তো ওইদিকে অনেক খোঁজাখুঁজির পরে আমরা তো যেহেতু তল্লার কাছাকাছি, তো এই জায়গাটা ওয়াকিং ডিস্টেন্সে প্রায় 20-25 মিনিটের মতো আর কি হাইটে আসলে। তো সেই কারণে আমরা এখন প্রায় তল্লার কাছাকাছি। হ্যান্ড মাইক আসলে আনতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, কি আচ্ছা, আরেকটু দেখে আসি। যেহেতু আমাদের বলছে যে 1 মিনিটের ডিস্টেন্স, তো এখন প্রায় আমরা আইসা পড়ছি মনে হয় 3-4 মিনিট, আরো বেশি 5 মিনিটের ডিস্টেন্সে আইসা পড়ছি। তারপর আমরা দেখতেছি আর কি ওনারে খুঁজে পাওয়া যায় কিনা। মানে আমরা চেষ্টা করতেছি যেন আমরা ওনাকে রেস্কিউ করতে পারি। এখন আল্লাহ তাআলা যদি ওনাকে সুস্থ রাখে, তাহলে যেন আমরা ওনার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করতে পারি ইনশাআল্লাহ। শ্বশুর আছে যাও না। বড় আছো লোকেশন অনুযায়ী আছি না ভাই? এটার মনে স্পট হইতে পারে, আল্লাহ যদি সুস্থ রাখে। যদি আওয়াজ টাওয়াজ দেয়, এই লাইট দুই সাইডে রাখো। তুমি এক সাইডে এখানে কি আছে, আমরা হেল্প করতে আসছি।
এখানে কি আছে? আমরা হেল্প করতে আসছি। যেহেতু 1 মিনিট আমরা স্পটে এই জঙ্গলটা দেখ, জঙ্গল দেখছেন, জঙ্গল ভালো করে দেখবি। এখানে কি আছে? আমরা হেল্প করতে আসছি। ধরে এনে যদি ফালাইতে হয় অবশ্যই টুক ধরবো। এখানে কি আছে? আমরা হেল্প করতে আসছি। দেখলে তো বোঝা যাবে। এখানে কি থাকলে আমাদেরকে ইশারা দেন। এখানে কি থাকলে আমাদেরকে ইশারা দেন। আওয়াজ দেন, বলেন আওয়াজ দেন। আপনি একটু শুধু করে আওয়াজ দেন। এখানে কি থাকলে শুধু করে আওয়াজ দেন। আমরা হেল্প করার জন্য প্রস্তুত। তো এখন আমাদের সাথে আছে এই যে হচ্ছে দীপু ভাই, আছে হচ্ছে শাফিন, রাজ, ওইদিকে আছে জয়দীপ, সারোয়ার মুন্সি, আলাউদ্দিন ভাই, আছে হচ্ছে সুজন, এরশাদ ভাই, পিছনে আছে হচ্ছে রাহাত ভাই, আর একজন গ্রাম্য পুলিশ আছে আমাদের সাথে। তো আমরা এই কয়েকজনই আসছি আর কি। এই তো রাস্তাটা অনেক দীর্ঘ, তো এই কারণে আসলে একটু বেশি ভলেন্টিয়ার নিয়ে আসা হয়েছে আর কি। আমি আবারও বলতেছি, যারা আসলে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী, মানে চট্টগ্রাম অভিমুখী মহানগর এক্সপ্রেসের ট্রেনের ছাদে ভ্রমণকারী একজন যাত্রীর কাছ থেকে সবকিছু রেখে দুইজন ছিনতাইকারী মানে ওনাকে ট্রেনের সাথে থেকে ফালাই দেয় আর কি। তাকে উদ্ধার করতে আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিম এখন আসছি। এখন প্রায় আমরা তল্লার কাছাকাছি আছি। জি, আমরা ধীরে ধীরে চলতেছি। আমরা আশেপাশে দেখতেছি আমাদের সকল ভলেন্টিয়ার, এই যে এই পাশে আছে আলাউদ্দিন ভাই, এই পাশে আছে হচ্ছে জয়, সামনে আছে হচ্ছে শাফিন, তাদের সবার হাতে লাইট আছে, পিছনে আছে হচ্ছে সুজন, আরো পিছনে আছে হচ্ছে রাহাত ভাই, সবার হাতেই লাইট আছে আর কি। আমরা চেক করতেছি। লাইট দেখবো বন্ধু। ভাই কেউ থাকলে সারা দেন। এখানে কি আছে ভাই? থাকলে সারা দেন। আমরা হেল্প করার জন্য আসছি। রাহাত ভাই সাথে তোমার জন্য আছে, সমস্যা নেই। এখানে একটু দেখো তো। এখানে কি থাকলে সারা দেন। আমরা হেল্প করার জন্য আসছি। যে এই মাছ দিয়ে এই নেন দিতে একটু ইয়া লাগলো না? ভাই এখানে কি পালাই নাই আসলে, আমরা ওনাকে উদ্ধার করতে আসছি আর কি বেসিক্যালি। এ ফজল মিয়া ভাই, আপনারা সবাই দোয়া করুন আমরা যেন ওনারা উদ্ধার করতে পারি আর কি। মানে এটা হচ্ছে একজনের ভাষ্যমতে, আরেকজনের ভাষ্যমতে হচ্ছে লোকেশনটা হচ্ছে নাটাইয়ের পর। সো আমরা এখানে কি থাকলে সারা দেন। আমরা হেল্প করার জন্য আসছি। এই উদ্ধার করার লাগে আইছি তো ভাই, ওই তো উদ্ধার করার লাগে আইছি। এখানে কি থাকলে সারা দেন। আমরা উদ্ধার করার জন্য আসছি। চলতেছে। এখানে কি থাকলে সারা দেন। আমরা ইমন হোসেন রোহান, সবাই সাবধানে কাজ করবেন, এর একসাথে থাকবেন, যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে না একদম কিছু চলে। ইনশাআল্লাহ। ভাই তোমরা দোয়া করে যাচ্ছ। ইয়া সুজন, শাফিন বামে দেখো, বামে দেখো। এখানে কি থাকলে সারা দেন। আমরা উদ্ধার করার জন্য আসছি। না যাত্রা পড়া না কি এখানে কি থাকলে সারা দেন। আমরা উদ্ধার করার জন্য আসছি। মহানগর ট্রেন আসছিল না আজকে? হ্যাঁ কি থাকলে সারা দেন। আমরা উদ্ধার করার জন্য আসছি। না ভাই তার যাত্রা পড়ে ঢুকছিল। না না, রাতে বার হয়ে গেছি, তল্লা আছি। কাছাকাছি ধরছেন না? এখানে কি থাকলে সারা দেন। আমরা উদ্ধার করার জন্য আসছি।
রাজীব এখন আছি আমরা সাইমন রবারি আর একটু পাশে আর কি। তুমি ফোন দিতেছ রাজীব, আমি ধরতে পারতেছি না, সরি। আমাদের বলছিল 1 মিনিট, বাট এখন আমরা প্রায় 5 মিনিটের ডিস্টেন্সে এসে পড়ছি আর কি ট্রেনের অনুযায়ী। তো আমরা হয়তো আর পাইতেছি না ওনারে। তো সেকেন্ড স্টপেজ হচ্ছে ওই ছোট হরণ। হ্যাঁ আচ্ছা, উত্তরবঙ্গ যাই, যাওয়া দরকার। রাত ভাই আছে তোমার জোর ভাইয়ের সাথে? বাম দিকে দেখতেছি। এই শাফিন, তুমি বাম দিকে দেখতে দাও, তুমি সামনে তাকায় না। হ্যাঁ, এটা কিন্তু নর্থ আছে বন্ধু। তো ফাইনাল একটা করে জয়। রাজীব আসার দরকার নাই, আমরা প্রায় শেষের দিকে আছি আর কি। কেউ কেউ ভিডিও কল দিতেছেন নাকি, বুঝা না বুঝা আসলে বুঝতেছি না ভাই। যদি আমাদের কোনো তথ্য দিতে পারেন তাহলে বলেন। ভাই আমরা যে আসলাম তাহলে কত কত দূরে আসলাম তাহলে? আচ্ছা, আমরা হয়তো বা পাইলাম না আর কি, আমরা অনেক চেষ্টা করলাম। তো যেহেতু ছোট হরণ, পুলিশ আসতেছে যতটুকু জানলাম, আইসি আসতেছে, তো ওনাদের হেফাজতে থাকবেন ইনশাল্লাহ, ওনারা যেন পায় আর কি, সবাই দোয়া করবেন। তো আমরা এখন ব্যাক করতেছি, আমরা প্রায় তল্লা পাশে ওই সামনেই সিগন্যাল দেখতে পাইতেছেন কিনা জানি না, 2 কিলোমিটার আমরা হাইটে সামনেই তালসরের সিগন্যাল আর কি। রাজীব আসার দরকার নাই ভাই, আসার দরকার নাই, আমরা ব্যাক করতেছি। রাজীব যদি আসতেই যাও তাইলে ওই আলমনগর যে মসজিদ আছে না, এনে আসো আর কি। বন্ধু করে দেবো বললাম। তো যদি কোনো ইনফরমেশন পাই তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো আর কি। এটা আসা যাওয়া করে। ঢাকা ঢুকবো হ্যাঁ হ্যাঁ